রূপনগর রাজ্যের পশ্চিমের জঙ্গলে সুজন নামের এক অলস ব্যক্তি ছোট্ট একটি ঘরে বাস করত। সুজনের ছিল বিশাল এক পেয়ারা গাছ। অলসতার কারণে সে কোনো কাজ করত না, পেয়ারা গাছের পেয়ারা খেয়েই দিন কাটাতো। ভাই সুজন, এভাবে আর কতদিন চলবে? তুমি একলা মানুষ, না হয় পেয়ারা খেয়ে দিন কাটাও, কিন্তু বউ বাচ্চাকে কি খাওয়াবে যখন বিয়ে করবে? না না, আমার দ্বারাই কোনো কাজ কাম হবে না। দরকার হলে কখনো বিয়েই করব না, পেয়ারা খেয়েই আমার দিন কেটে যাবে। কাজ তো দূরের কথা, আমার তো মানুষের সাথে কথা বলতেই আলসেমি লাগে। যাই, কথা বলে আর কাজ নেই, ঘরে গিয়ে একটা জব্বর ঘুম দেই। হ্যাঁ হ্যাঁ, যাও, তোমাকে বোঝানোর সাধ্যি কারো নেই। রূপনগর রাজ্যের রাজকন্যা উর্মিমালা দেখতে ছিল বেশ সুন্দর। তার সৌন্দর্য দেখে আশেপাশের রাজ্যের রাজকুমাররা তাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল, কিন্তু রাজকুমারী উর্মিমালার কাউকেই মনে ধরত না। পিতা, আপনি অনুমতি দিলে আমাদের রাজ্যের পশ্চিমে যে জঙ্গলটা আছে সেটা আমি একবার ঘুরে দেখতে চাই। আমার অনেক দিনের ইচ্ছা। ঘুরতে যাবে, ভালো কথা। আমি তাহলে সেনাপতিকে বলে দিচ্ছি, ও তোমাকে নিয়ে জঙ্গল ঘুরে দেখাবে। না না পিতা, আমি একাই যেতে চাই। একা যাবে? না না, এ কখনো হতে পারে না। তুমি আমার একমাত্র কন্যা, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? পিতা, আপনি তো জানেন আমি যুদ্ধবিদ্যায় পারদর্শী। আমি নিজেকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারবো। আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি শুধু আমাকে অনুমতি দিন। কিন্তু আর কোনো কিন্তু নয় পিতা, আমি আজকেই যাব পশ্চিমের জঙ্গলে। ঠিক আছে, তবে সাবধানে যেও। আর মনে রেখো, সন্ধ্যা নামার আগেই রাজপ্রাসাদে ফিরে আসতে হবে। ঠিক আছে পিতা, আমি এখন আসি তাহলে। এরপর রাজকুমারী উর্মিমালা রওনা দিল পশ্চিমের জঙ্গলের দিকে। জঙ্গলটা তো বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। যদি এই জঙ্গলে থাকতে পারতাম। চারিদিকে কত পাখির কলরব। যাই, আর একটু সামনে গিয়ে দেখি। আরে, এখানে তো দেখছি একটা পেয়ারা পড়ে আছে। আশেপাশে তো কোনো পেয়ারা গাছও নেই। অনেকক্ষণ ধরে তো হাঁটছি, খুব খিদেও পেয়েছে। যাই, পেয়ারাটা খেয়ে দেখি। বাহ, এই পেয়ারাটা তো অনেক দারুণ খেতে। কিন্তু পেয়ারাটা এখানে আসলো কি করে? আর এদিকে সন্ধ্যাও নেমে এলো। যাই, আজ রাজপ্রাসাদে ফিরে যাই। মা উর্মিমালা, তোমাকে আজ খুব চিন্তিত দেখাচ্ছে। জঙ্গল থেকে ফেরার পর থেকেই আমি এই বিষয়টা লক্ষ্য করেছি। পিতা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আজ জঙ্গলে হাঁটার সময় একটা পেয়ারা পেয়েছিলাম, কিন্তু আশেপাশে কোনো পেয়ারা গাছ ছিল না। পেয়ারাটা অনেক সুস্বাদু ছিল। আমি এরকম আরও পেয়ারা খেতে চাই পিতা। আর আমি এই পেয়ারা গাছের মালিককেই বিবাহ করতে চাই। এ কি মা উর্মিমালা, কি বলছো তুমি এসব? তুমি হলে রূপনগর রাজ্যের একমাত্র রাজকন্যা, আর তুমি কিনা এক সাধারণ পেয়ারা গাছের মালিককে বিয়ে করতে চাও, যেখানে তোমার জন্য কিনা আশেপাশে রাজ্যের রাজকুমাররা অপেক্ষা করে আছে। পিতামশাই, আপনি তো শিখিয়েছিলেন কাউকে কখনো ছোট করে না দেখতে। আর আমি না দেখেই পেয়ারা গাছের মালিককে ভালোবেসে ফেলেছি।
যার পেয়ারা এত সুস্বাদু, না জানি সে কত ভালো মনের মানুষ। ঠিক আছে, আমি সেনাপতিকে বলে দিচ্ছি এ রাজ্যের পশ্চিমে যত পেয়ারা গাছের মালিক আছে সবাইকে রাজপ্রাসাদে উপস্থিত করতে। এরপর বেশ কয়েকজন পেয়ারা চাষি তাদের গাছের পেয়ারা নিয়ে রাজপ্রাসাদে উপস্থিত হয়। রাজকুমারী সব পেয়ারা এক এক করে খেয়ে দেখে, কিন্তু এতগুলো পেয়ারার মধ্যে কোনোটার স্বাদ সেই জঙ্গলে কুড়িয়ে পাওয়া পেয়ারাটির মতো নয়। এ দেখে রাজকুমারী অনেক হতাশ হয়ে যায়। রাজ্যের পশ্চিমের সকল পেয়ারা চাষিরা কি এখানে আছে, নাকি কেউ বাকি আছে আসার? রাজামশাই, আর একজন বাকি আছে। পশ্চিমের জঙ্গলে সুজন নামে এক অলস ব্যক্তির বিশাল এক পেয়ারা গাছ আছে। কিন্তু সে এই রাজপ্রাসাদে হাজির হয়নি কেন? রাজামশাই, সে অনেক অলস। আপনি ডেকেছেন জেনেও সে এই রাজপ্রাসাদে উপস্থিত হয়নি। সেনাপতি, কে কোথায় আছো? যাও, এই সুজন নামের অলস ব্যক্তিকে ধরে নিয়ে আসো এক্ষুনি। এরপর প্রহরী সেই অলস সুজনকে নিয়ে রাজপ্রাসাদে যায়। এরপর রাজামশাই তার কন্যা উর্মিমালার সাথে সেই অলস সুজনের বিয়ে দেয়। সুজন রাজকুমারী উর্মিমালাকে নিয়ে তার ছোট্ট ঘরে চলে আসে। রাজকুমারী উর্মিমালা, এই হলো আমার ছোট্ট একটি ঘর। এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, আমার কোনো অসুবিধা হবে না। আমি এই ছোট্ট কুটিরে দিব্যি থাকতে পারবো। আর আমি কিন্তু কোনো কাজ করি না। আমার গাছের এই পেয়ারা খেয়েই আমার দিন কেটে যায়। আপনিও কি আমার মতো পেয়ারা খেয়ে দিন কাটাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক পারবো। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। অলস সুজনও রাজকুমারীকে অনেক ভালোবেসে ফেলে। হঠাৎ একদিন রাজকুমারী অনেক অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে সুজন রাজকুমারীকে সুস্থ করে তোলার জন্য অনেক কাজ করত। সে আর অলস রইল না। এই খবর রাজামশাইয়ের কানে চলে যায়, আর রাজামশাই তার অলস জামাই কাজ করছে এই খবর শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর তিনি রাজকুমারী উর্মিমালা আর তার অলস জামাইকে রাজপ্রাসাদে ডেকে পাঠায়। প্রহরী, যাও, আমার রাজকন্যা আর জামাইকে এক্ষুনি রাজপ্রাসাদে নিয়ে এসো। বাবা সুজন, তোমাকে আমার কন্যাকে নিয়ে আর জঙ্গলে থাকতে হবে না। তুমি এখন থেকে এই রাজপ্রাসাদেই থাকবে। আমার পরে তুমিই হবে এই রাজ্যের রাজা।